ব্যাটারি ইনভার্টার ফিটিং করতে চান তো কীভাবে করবেন, আর আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু টোটাল বুঝতে পারবেন। আজকে আমরা ভিডিও করেছি লুমিনাস কোম্পানির। এই লুমিনাস কোম্পানির মেশিন ও ব্যাটারি দুটোই একই সেট। তো চলুন পরপর দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন 260 mAh ব্যাটারি মেশিনে, আবার 1200 ওয়াটের মেশিন। তা এই উপরকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কভার, কারণ কভার দেওয়া হচ্ছে, এটা প্রিমিয়াম লুক লাগবে। এটা যেখানে সেটিং করব সেই জায়গাটা হচ্ছে একটা দোকানের জন্য কি করতে হচ্ছে, এই কভারটাকে আমাদেরকে ইউজ করতে হচ্ছে। তো চলুন, এই এত ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য আমরা 260 mAh ব্যাটারি কেন ইউজ করছি, কারণ দোকানটা হচ্ছে খুবই লাক্সারি দোকান। এই দোকানে চলবে ফ্যান, 10 থেকে 12টা ফ্যান চলবে, ঠিক আছে। আর লাইট ও তো গোনা যাচ্ছে না, লাইট আছে প্রায় 15-20টা, আরও বেশি সামথিং আছে। তো সেই জন্য বেশি ব্যাকআপ দেওয়ার জন্য এই ব্যাটারিটাকে সাজেস্ট করেছি। আর লুমিনাস কোম্পানি বহুত ভালো কোম্পানি, সেই জন্যই আমরা সাজেস্ট করলাম যে লুমিনাস এর মধ্যে ভালো ছিল। আগে এখানে ইনভার্টার ব্যাটারি ছিল, তা এখানে ছিল অন্য লোকাল কোম্পানি, তো চলেছে। তা এখন ব্যাকআপ প্রচুর দরকার, তার জন্য কি করতে হয়েছে, ব্যাটারিটা বেশি দরকার। সেই জন্যই আমার আগে এই ব্যাটারিটাকে ইনস্টল করতে হয়েছে। তো চলুন, এই যে দেখুন খাপটা আমরা আগে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হুইলগুলো মাটিতে পড়ে আছে, মানে হুইল মানে চাকা। এই বডিটার নিচের যে অংশ, সেই অংশে এই চাকাগুলো কিন্তু ফিটিং করতে হবে। কারণ এই চাকাগুলো ফিটিং করলে যেদিকে আপনি নিয়ে আসবেন, হয় সামনের দিকে, পেছন দিকে, ডায়ে বাঁয়ে, কারণ এটার মুভিং দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে ব্যাটারিতে ঠিকঠাক টাইম মতো জল ভরতে পারবেন। ধরুন এমনি কভার থাকলে আপনার তো প্রচুর ওয়েট থাকবে, সেই জন্য কী করতে পারেন, টানতে পারবেন না। সেই জন্য টানতে গেলে দুটো লোক লাগবে, সেই জন্য এই মুভিং আমাদের চাকা দেওয়া হয়েছে। তো দেখুন এইটা ফিটিং হয়ে গেল। খুবই সিম্পলভাবে ফিটিং করবেন। ও যে ওই দেখতে পাবেন যে ফুটো আছে, সেই ফুটোর মাধ্যমে ওই যে কভারগুলার উপরে দেখবেন একটা ডান্ডা ছোট্ট বেরিয়ে আছে, ওই ডান্ডার সঙ্গে ফুটোর অ্যাডজাস্ট করে ঠুকে দেবেন, একটু অটোমেটিক সেট হয়ে যাবে। কিচ্ছু স্ক্রু নেই, কিচ্ছু করার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। দেখুন আমাদের এটা ঢাকনাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কি করব, আমরা মেশিনটাকে খুলে দেখাবো। এই মেশিনটা হচ্ছে 1150, মানে 1200 ওয়াট মেশিন, ঠিক আছে, লুমিনার্সের। এটা হচ্ছে লুমিনার্সের ইকোমুট আমরা সাইন আপ মেশিন। এটা স্কোয়ার আপ দিই নেই এই কারণ এটা সাইন আপ দিয়েছি, ভালো মেশিন, সেই জন্যই সাইন আপ দিচ্ছি। চলুন কভার থেকে আমরা বের করে নিচ্ছি। বের করে কিভাবে আমরা ব্যাটারির সঙ্গে সংযোগ করছি, কোনটা প্লাস কোনটা মাইনাস, আর যে বাড়ির সঙ্গে যে কারেন্টের যে সংযোগ সেটা কীভাবে দেবো সেটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ভিডিও একটুখানি কোয়ালিটি কম হচ্ছে, কারণ এটা একটা স্টোর রুম, সেই জন্য কি হয়েছে, এই জায়গাতে লাইটের প্রবলেম আছে, সেই জন্যই একটু ভিডিওটা একটু খারাপ দেখাবে। তো দেখুন প্লাস আর মাইনাস, আমাদের বাঁ দিকে আছে কিন্তু ব্যাটারির প্লাস, আর ডান দিকে আছে মাইনাস। তো সেই জন্যই দেখুন ব্যাটারিটা কিন্তু উল্টো দিকে লাগানো হয়েছে। তো সেই জন্য ব্যাটারিটা কী হয়েছে, ডান দিকে আর বাঁ দিকে হয়ে গেছে প্লাস মাইনাসটা। তো সেই জন্য দেখুন আমরা ডান দিকে কী করছি, লাগালাম। এবার দেখুন এই যে একটা সিঙ্গেল ওয়্যার এসছে তার, আর একটা দেখুন এই যে মেশিনের যে প্লাগটা আছে, এই দুটো প্লাগকে কিন্তু সংযোগ করে দিলাম। একটা সিঙ্গেল ওয়্যার তারটা কিন্তু মেশিনের সঙ্গে সংযোগ করলাম, আর একটা মেশিনের প্লাগটাকে ওই বোর্ডের সঙ্গে সংযোগ করলাম। তো দেখুন লাইট কিন্তু অলরেডি চলে এসছে, মেন লাইন, তারপরে ইকোমুট লাইন ও ইউপিএস অন, তিনটে লাইট কিন্তু চলে এসছে। এই সুইচটা টিপে দেওয়া হবে, সুইচটা টিপে দেওয়া দেখুন ইকোমুট স্টার্ট হয়ে গেছে, মানে এটা যখনই কারেন্ট চলে যাবে, যখনই অফ মানে চলতে লাগবে, তখনই কিন্তু এটা একটা আওয়াজ, বিপ আওয়াজ করবে। দেখুন এইখান থেকে সিঙ্গেল ওয়্যার দিয়ে যাচ্ছে আমাদের বাড়ির বা দোকানের লাইটের সাপ্লাই, ও পাওয়ার সকেট থেকে আসছে মেশিনে। তা এরপর দেখুন আমরা লাইটটাকে অফ করব। দেখুন মেশিনটাকে অফ করে দিলাম, আমাদের কী হলো, মেশিনটা কিন্তু লাইন ছেড়ে দিল, আবার অটোমেটিক চালু হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আমরা নেক্সট ভিডিও আরও বেটার করার চেষ্টা করব। চলুন।